না হলে গোলাপ শেষে আবার সাঁতার কাটতেই ভুলে যাবে। আহ, কি মিষ্টি সুগন্ধ! আজ এই গোলাপগুলোকে আমি বানাবো আমার ছাদের রাজরানী। আপনারা এই ছোট্ট ছোট্ট গোলাপের চারাগুলোকে বাজার থেকে কিনে আনেন আর মাটিতে বসিয়ে দেন, আর কিছুদিন পর বলেন আমার গাছে ফুল আসছে না। আরে মশাই, গাছকে আপনি ভালোবাসুন, এই গাছই আবার বড় হয়ে সেই ভালোবাসা আপনাকে ফুল দিয়ে ফিরিয়ে দেবে। আজ আমি দেখাবো এই ছোট্ট গাছগুলোকে কিভাবে ফাস্ট পটিং করলে শীতকালটা আপনার ছাদে একদম আলো করে রেখে দেবে। গোলাপ কিন্তু চা কাপের গাছ না, তার জন্য লাগবে এরকম 8 থেকে 10 ইঞ্চির টব, আর থাকতে হবে এরকম খুব সুন্দর ড্রেনেজ হোল, না হলে গোলাপ শেষে আবার সাঁতার কাটতেই ভুলে যাবে। মাটি ঝুরঝুরে না হলে শেষে আবার গোলাপ নিজেই রাগ করে বসবে। গ্রো ব্যাগ থেকে টেনে গাছটাকে বের করে নাও আর নিচেতে থাকা এই তুষগুলোকে ভালোভাবে মাটির মধ্যে ঝেড়ে নাও। ভিতরে থাকা এই মাটিটা ভাঙার কোনো প্রয়োজন নেই। কি ভাবছেন তুষগুলো ফেলে দেবেন? ফেলার কোনো প্রয়োজন নেই, তুষগুলো মাটির সাথে ভালোভাবে মাখিয়ে নিন। প্রথমে টবের নিচে এরকম খোলামকুচি বা ইটের টুকরো দিয়ে ঠিক করে সাজিয়ে নিন। তো তারপর টবের কিছুটা অংশ এইভাবে মাটি দিয়ে ভরাট করে নাও। গাছটাকে খুব সাবধানে এই টবের মধ্যে বসিয়ে দাও, দিয়ে চারিপাশটা ভালোভাবে মাটি দিয়ে ভরাট করে দাও। করার পর অবশ্যই খেয়াল রাখতে হবে এই গ্রাফটিং অংশটা যেন মাটির উপরের দিকে থাকে, না হলে কিন্তু গাছটা মারা যেতে পারে। সেই কখন থেকে গাছের ওপর আমাদের চলেছে সার্জারি, তার হিউমিক অ্যাসিড জলের সাথে ভালোভাবে মিশিয়ে নাও এবং প্রতি গাছের গোড়ায় 1 মগ করে দিয়ে দাও। আপনি এরকম ফাস্ট পটিং করুন আর আপনারও গোলাপকে এরকম ঝাঁক ঝাঁক ফুলে সাজিয়ে তুলুন। ভিডিও যদি আপনার ভালো লাগে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।